তারপর তেল গরম হয়ে গেছে, এবারে ভালোভাবে নেড়ে, ভালোভাবে তেল গরম হলে নাড়তেই হবে, নেড়ে দেখে নিতে হবে। চারদিকে তেলটা ছিটিয়ে দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। ভালোভাবে শুকনো লঙ্কা কালো দিয়ে ফোড়ন দিয়ে নাড়তে হবে। নেড়ে নিয়ে তারপরে পটলটা আমি আগে দিয়ে দেবো, পটল সিদ্ধ মাখাটা আগে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে একটু ভালোভাবে একটু মানে ভাজাটা হলে, ভালোভাবে নেড়ে ভাজার মতো হলে একটু লালচে লালচে হবে হালকা, তারপরে আলু সিদ্ধটা দিতে হবে, আলু সিদ্ধ মাখাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে এপিট এপিট করে ভালোভাবে নেড়ে নিতে হবে। দুটো মিক্স ভালোভাবে একসঙ্গে করে নিতে হবে। ভালোভাবে ভালো লাগলে সাইড ও নুন দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালোভাবে নাড়ছি। ভালোভাবে নাড়তেই হবে। নেড়ে নিয়ে তারপরে পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে, নেড়ে নিতে হবে, ভালোভাবে নাড়তে হবে। তারপরে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। ভালোভাবে নেড়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে ভালোভাবে নাড়তে হবে। নেড়ে নিয়ে একদম শুকনো হয়ে গেলে মিষ্টি দিয়ে তারপরে নেড়ে নামিয়ে নিতে হবে।